আরামবাগ আমাদের প্রার্থী ৬,০০০ ভোটে হেরেছেন। হারিয়ে দেওয়া হয়েছে। একটা বুথের নাম বলবো, হাজারো বুথ আছে যেমন নিশীথকে হারানো হয়েছে। লড়াই তো বিজেপির সঙ্গে তৃণমূলের হয়নি, হয়েছে পুলিশের সঙ্গে। ৫, ৬, ৭ দফাতে কি কি করেছে আপনারা কল্পনা করতে পারবেন না। এখানেও করার চেষ্টা হবে। আমি ভাই শান্তনু ঠাকুরকে জিজ্ঞেস করছিলাম, আগামী কয়েকদিন তোমার পরিকল্পনা কি? বলছে দাদা 10 তারিখে মিটিং করলে যেমন ঠাকুর বাড়িতে ভাইপো ১,৫০০ পুলিশ নিয়েছে, জুতো পরে এলসিসি আর কুকুর ঢুকিয়ে প্রাতঃস্মরণীয় হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মন্দির অপবিত্র করতে গেছিল, আমি যেমন রুখেছি, আর যদি 10 তারিখে বাগদাতে এই একই কাজ করতে আসে, আমি মন্ত্রী নয়, আমি এখানকার জনগণের চৌকিদার, আমি লড়াই করব আমার এমএলএদের সাথে। একটা শুধু কেন্দ্রের ফল বলবো, আরামবাগ আমাদের প্রার্থী ৬,০০০ ভোটে হেরেছেন। হারিয়ে দেওয়া হয়েছে। একটা বুথের নাম বলবো, হাজারো বুথ আছে যেমন নিশীথকে হারানো হয়েছে। 18 আর 19 রাউন্ডে 17 রাউন্ড পর্যন্ত ৬০,০০০ ভোটে লিড ছিল নিশীথের। 18-19-এ যত ইভিএম এনেছে, একটা ইভিএম এর নাম্বারের সঙ্গে 17C ফর্মের নাম্বার মেলেনি। যারা প্রতিবাদ করেছে, অরবিন্দ মিনা বলে এক চোর ডিএম আছে, সেখানে এসপিকে দিয়ে কাউন্টিং এর হলের ভিতর থেকে বিজেপির কাউন্টিং এজেন্টকে গ্রেফতার করে জোর করে হারানো হয়েছে। আরামবাগের হরিপাল বিধানসভা বুথ নম্বর 236 নারিকুল প্রাইমারি স্কুল, আমাদের কাউন্টিং এজেন্ট তার হাতে লেখা সিট অরুণ কান্তি দিগর বিজেপি 254, বাগ মিতালি টিএমসি 252, ইলেকশন কমিশনের ওয়েবসাইট অরুণ কান্তি দিগর 254, বাগ মিতালি 552। এই যে আইপুরা ভাত খাওয়ালো দেখলেন না বর্ধমানের ভিডিও অফিসে, এই সমস্ত 15, 16, 17, 18 এই 4টা বছরে যারা পিএসসি থেকে ফাঁকা খাতা অথবা 25 লক্ষ টাকা ঘুষ দিয়ে ভিডিও হয়েছেন না, তারা পঞ্চায়েতেও চুরি করেছে, আর ডিএমএসপিদের সাথে নিয়ে পশ্চিম বাংলায় লোকসভা নির্বাচনেও গণনাতে চুরি করেছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা 77টায় জিতেছিলাম, 21-এ, 24-এ আমরা 92টা এগিয়ে আছি। 92টা বিধানসভায় মাত্র 2% হিন্দুরা আর বেশি ভোট দিন আমাদের। আমরা 146টা কেন্দ্রে আমরা 40% ভোট পেয়েছি। আমার হিন্দু সনাতনীরা যারা রাধে রাধে বলেন, যারা হর হর মহাদেব বলেন, যারা জয় হরি বল বলেন, যারা হরে কৃষ্ণ বলেন, যারা জয় শ্রীরাম বলেন, তাদের কাছে আমার অনুরোধ, জোট বাঁধুন আপনারা। আর 2-3% ভোট দরকার এই রাজ্যে বৃষ্টি ভাইপোকে ভোটের মাধ্যমে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়ার জন্য। 146টায় আমরা 146টাতে আমরা 40%-এর বেশি ভোট পেয়েছি। শুনছেন না? 29টা আসন পড়ার পরে তৃণমূল নেতাদের ভাষা, হামিদুর রহমান চোপড়ার এমএলএ প্রকাশ্য দিবালোকে তাজামুল বেত্রাঘাত করছে মহিলাকে, আর হামিদুর বলছে ইসলামিক রাষ্ট্রে মহিলাদের এভাবে সাজা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ ইসলামিক রাষ্ট্র,
আরে বলেন আপনারা ধর্ম পরিবর্তন করবেন নাকি? 1907-8 হরিচাঁদ ঠাকুর প্রভু, গুরুচাঁদ ঠাকুর প্রভু মতুয়া সমাজ তৈরি করেছিলেন কেন? আপনাদেরকে হানাদাররা আপনাদের ধর্ম পরিবর্তন করাচ্ছিল, আপনাদেরকে ধর্ম বদলাতে বাধ্য করাচ্ছিল। প্রভুর আবির্ভাব হয়েছিল, প্রভু আপনাদের মতুয়া সমাজ তৈরি করে, নমশূদ্র সমাজ তৈরি করে তিনি রুখে দিয়েছিলেন ধর্ম পরিবর্তন। এখন আমি বলছি ইসলামিক রাষ্ট্র, আপনারা উত্তর দেবেন ইসলামিক রাষ্ট্র নয়। আমাদের ভারত ভূমি পশ্চিমবঙ্গ বিবেকানন্দের রাষ্ট্র, শ্রী চৈতন্য দেবের রাষ্ট্র, ঠাকুর অনুকূল চন্দ্রের রাষ্ট্র, বাবা রঘুনাথ ব্রহ্মচারীর রাষ্ট্র, রামকৃষ্ণ দেবের রাষ্ট্র, ঠাকুর হরিচাঁদ ঠাকুরের রাষ্ট্র, ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের রাষ্ট্র, ঠাকুর আমাদের পশ্চিমবঙ্গে আরো যত সন্ন্যাসী সমাজ আছে স্বামী প্রণবানন্দ সহ তাদের রাষ্ট্র। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে জন্মদিন। এই ভারত কেশরী 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় ঐক্যবদ্ধভাবে 58-র সঙ্গে 21 ভোটে আমাদের ভারতে দিয়ে গেছেন হিন্দুদের হোমল্যান্ড, নইলে আগের পূর্ব পাকিস্তান আর আজকের বাংলাদেশ আমাদের ইসলামিক রাষ্ট্রে থাকতে হতো। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর কৃষ্ণনগরের রানীমা আমাদের যে গীতার বাণী ধর্ম রক্ষতি রক্ষিত, অনেক কিছু পাওয়ার আনন্দ আছে, অনেক কিছু না পাওয়ার অভিমান আছে, অনেক দুঃখ যন্ত্রণা আছে। শৌচালয় দিলেন মোদীজি, তিলক চুরি করলো পায়খানাতে। বাড়ি পাঠালেন মোদীজি, তৃণমূল চুরি করলো। 100 দিনের টাকা চুরি করে ভাগ করে দিল। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সব লুট হয়ে গেল, চাকরি বিক্রি হয়ে গেল। আর এখানে এসে এখন পার্থ ভৌমিকের উদয় হয়েছে। তিনি নাকি সব বদলে দেবেন, সমাজ সংস্কার করে দেবেন। উনি তো একটি বড় চোর। নারায়ণ গোস্বামী নাকি এখানে রেভলিউশন করবেন। আরে নারায়ণ বাবু, গরু পাচারে আপনার নাম আছে আর পুরুলিয়ার এসপি অভিজিৎ এখানে ছিল।